আওয়ামী লীগ, আমি সবসময় বলি আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী অনেক কন্টেন্টে। এখন আওয়ামী লীগ যে নতুন করে একটা নারায়ণ বা আমাদের এখানে আমাদের এলাকায় ময়মনসিংহে নেত্রকোনায় মোহনগঞ্জে বলে যে একটা করে নতুন করে তারা একটা চাওয়ার দেওয়া, একটা কি উজিয়ে ওঠা, কেউ নেগেটিভ অর্থে বললে, কেউ বলবে যে এটা নতুন করে জেগে ওঠা। সেরকম ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এই দলগুলোকে নিঃশেষ করার কোনো উপায় নেই আসলে। ওই যে বলি না যে ৮০ হাত মাটির নিচে গেলে বা আপনার পাতালপুরিতে গেলেও এদের কিছু না কিছু পাওয়া যাবে। এখন আওয়ামী লীগ ১৭ বছর চেষ্টা করেছে, ৬ মাসে আপনি আওয়ামী লীগকে শেষ করে দিবেন? ১৭ বছরে তো তারা বিএনপি, জামাত ইসলামকে শেষ করতে পারেনি। কি ছিল না, বিশেষ সংস্থা, বিশেষ বাহিনী, র্যাব, আয়নাঘর শেষ হয়েছে? হয়নি। আওয়ামী লীগকে এভাবে শেষ করা যাবে আপনারা কীভাবে মনে করেন? এটা শেখ হাসিনা বা এই এরপরে এই ওবায়দুল কাদের বা এদের যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ না। এই আওয়ামী লীগ যেটাকে শেষ করা যাবে না, এটাই জন্মগত স্বাধীনতার সময়ের আওয়ামী লীগ। এইটাকে শেষ করাটার চিন্তা করাটাই একটা প্রবলেম হয়ে যাবে। কারণ হচ্ছে তখন দেশের মধ্যে যে একটা ডিভাইডেশন, এটা আরও বেশি হবে কি না। আমি কেন এইসব কথা বলছি দেখেন, এত কিছু, এত বিশেষ ব্যবস্থা আওয়ামী লীগ নিয়ে, পুলিশ বলছে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগ নিষিদ্ধের চিন্তা ছিল, দাবি ছিল। তখনও সারা দেশেই গত ১ সপ্তাহ ২ সপ্তাহে ছাত্রলীগ কিছু মিছিল টিছিল করেছে। চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে ৫ মিনিটের, অ্যারেস্টও হয়েছে ওখান থেকে। একজন এএসআইকে ক্লোজ করা হয়েছে শুনেছি, আমরা সেদিনে বলেছিলাম। ওখানে ডিউটিতে যারা আছেন তাদের হয়তো খবর আছে। আচ্ছা, তারপরে লিফলেট দিচ্ছে বিভিন্ন জায়গায় টুকটাক, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে এগুলো পোস্ট করা হচ্ছে। আওয়ামী লীগ মিটিং করছে কলকাতায়, সেটা ধরেই নিলাম যে এটা একটা তার জন্য অবমাননাকর। বা এই যে আওয়ামী লীগের মতো সংগঠন আপনার এই চুটকি চুটকি মিছিল করে, এটা কি এখন নিউজ হয়? যেখানে সারা দেশে একেবারে হাজার হাজার লোক বের হয়ে যেত। এটা তখন মিষ্টির বিনিময়ে, বিরিয়ানির বিনিময়ে হোক আর নগদ নারায়ণের বিনিময়ে হোক, অনেক এগুলো শেষের দিকে এগুলোই তো হয়েছে। শান্তি মিছিল মনে আছে না? শেষ মুহূর্তে, শেষ দিনের শান্তি মিছিলই বলেন, লোক কি কম ছিল না। শেষ খবরটা আমার হাতে যা, সেটা হলো আপনার প্রথম আলোর মতো পত্রিকা করছে শেখ হাসিনার নামে স্লোগান, চট্টগ্রামের ডবল মুরিংয়ে ঝটিকা মিছিল। এখানেও ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১২ জন লোকের একটা মিছিল। তো চট্টগ্রাম নগরের ডবল মুরিং থানার পাঠানটুলি এলাকায় আওয়ামী লীগের দলীয় স্লোগান দিয়ে এক দল তরুণ ঝটিকা মিছিল করেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার সকালে এমন একটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পুলিশ মিছিলকারীদের চিহ্নিত করতে কাজ করছে বলে জানায়। এই জায়গাটা আমার কাছে ইন্টারেস্টিং। ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, বলছে যে ছাত্রলীগ কিছু করার চেষ্টা করলে সেটা ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ তো এখনও নিষিদ্ধ না। তো আওয়ামী লীগের মিছিল করলে পুলিশ মিছিলকারীদের চিহ্নিত করতে কাজ করছে বলে জানায়, একটু সাংঘর্ষিক কিনা। কারণ আওয়ামী লীগের বিচার হোক, বিচার নিয়ে কারো কোনো কনফিউশন নেই, কিন্তু আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন না। তাহলে এটার বিরুদ্ধে আপনি যখন ব্যবস্থা নেবেন, তখন আওয়ামী লীগ যে দোষে দুষ্ট হয়েছিল, জামাতকে একসময় মিছিল করতে দিত না, বিএনপিকে মিছিল করতে দিত না, ক্যাটাগরিক্যালি বা গ্রামাটিক্যালি বা আইনের দৃষ্টিতে আপনি তখন সেই রকম দোষে দুষ্ট হন কিনা। নগরীর পাঠানটুলি এলাকায় ঝটিকা এই মিছিল বের করা হয় সকাল ৭টার পর। মিছিলে ভিডিও চিত্রে দেখা যায় ১০ থেকে ১৫ জন তরুণ ও যুবক আওয়ামী লীগের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, আমরা কারা তোমরা কারা, শেখ হাসিনা শেখ হাসিনা, বাংলাদেশ জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ, তারেক রহমান আসবে, বাংলাদেশ হাসবে, তুমি কে আমি কে, শহীদ জিয়ার সৈনিকেরা, তারপরে আমরা কারা তোমরা কারা, শহীদ জিয়ার না এই স্লোগান তারা দেয়নি, আমি ভুল করে বলছি। প্রথম ভাগের স্লোগান আওয়ামী লীগ দিয়েছে, তারপরের ভাগের স্লোগানগুলো আমরা আওয়ামী লীগ আগে শুনতাম, ১০-১২ জন করে বিএনপির লোকজন এই স্লোগান দিত। মানে প্রেক্ষাপটের পরিবর্তন কি কোথাও আছে? কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ করছি। কিন্তু কপাল আমাদের কিনা, আওয়ামী লীগ বিএনপির কপাল বলবো না, কপালটা কি আমাদের বাঙালি জাতির কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।